একজন মুক্তিযোদ্ধার পিঠে অস্ত্র এবং তার হাতে পায়রা। শান্তির বার্তা নামের স্বাধীনতার স্মারক এই ভাস্কর্যটি ছিল বগুড়ার গেটওয়ে বনানীতে। ৮০ দশকের শুরুতে বগুড়ার কারুপল্লীর প্রতিষ্ঠাতা মরহুম আমিনুল করিম দুলাল নিজ উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করেন। প্রথমে একে বগুড়ার সাতমাথায় স্থাপন করা হয়। জোট সরকারের আমলে ভাস্কর্যটির হাত ভেঙে ফেলার পর সরিয়ে আনা হয় শহরতলি বনানী মোড়ে। ৩ বছর আগে কুরবানি ঈদের আগের রাতেই ভাস্কর্যটিকে আবার মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়। এরপর পুনর্নির্মাণ করেন শিল্পীর সহকারী গিয়াসউদ্দিন। এবারও ঠিক ঈদের আগের রাতে ভেঙে পড়ে থাকতে দেখা যায় ভাস্কর্যটিকে। এর আগেও একবার ভাঙিছে, সেটাও রিপেয়ারিং করে গেছি। এবারও ভাঙিছে, এবারও আমি রিপেয়ারিং করে রাখছি। তো এইবার গতবার যা করছি তার থেকে এবার একটু শক্তিশালী তৈরি করবো আমি। প্রশ্নটা এখন সব মহলে, কেন বারবার ভাঙছে স্বাধীনতার এই ভাস্কর্যটি? এ কি নিছক দুর্ঘটনা নাকি স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা? এটা যখন আমাদের সংবাদ শুনছি তখন আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আসছে, এসপি সাহেব ওইটা করে সুপারভাইজার করে গেছে এবং আমরা খোঁজ নিয়েছি কোন ট্রাকটা ভাঙছে। এটা আমরা এখনো সঠিক তথ্য পাই নাই। এই পুলিশ কর্মকর্তা যা বললেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার। ধর্মান্ধীন লোক যারা বেশি ধর্মকে নিয়ে যারা বেশি চিন্তা ভাবনা করবে আর কি। আসলে আমরা তো একটু মানে ওই মৌলবাদী চিন্তাটার ভিতরে বেশি নিয়ে আসি, সেরকম কিছু হতে পারে। যদি ট্রাকই ভাঙতো তাহলে ওইখানে ট্রাক অ্যাক্সিডেন্টের একটা নিদর্শন থাকতো। তার কোনো নিদর্শন নাই, কোনো আলামত নাই, ভাঙার আলামত নাই। নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী চক্র এটা কাজ। ৭১-এর ২৬শে মার্চ বগুড়াই একমাত্র জেলা পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছিলেন বগুড়াবাসী। জেলা শহরে দখল নিতে দেননি মুক্তিকামী মানুষ। অথচ সেখানেই স্বাধীনতার ভাস্কর্যের অসম্মান মেনে নিতে পারছে না কেউই। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।